সংলাপ নয়, আমরা আপনাকে উৎখাত করার জন্য আসব। চাইলেন অধিকার, হয়ে গেলেন সরকার। চেয়েছিলেন সরকারি চাকরিতে কোটা সংস্কার, পেলেন গোটা দেশের অধিকার, সঙ্গে সারা দেশের মানুষের অকুণ্ঠ ভালোবাসা আর সমর্থন। শুরুটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে। মুক্তিযোদ্ধা কোটা ৩০% হাইকোর্টে বহাল রাখার প্রতিবাদে রাজপথে নেমেছিল তারুণ্য। এরপরের গল্প ইতিহাস। পোস্টার, স্লোগানের ব্যানারে এর প্রজন্ম চিনিয়েছে নিজের জাত। অপ্রতিরোধ্য তারা। এই ঐতিহাসিক প্রেক্ষাপটের সামনের সারির একজন নেতা হলেন মোহাম্মদ নাহিদ ইসলাম ফাহিম। সমন্বয়ক তিনি, মাত্র ২৬ বছর বয়স, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সদ্য শেষ করেছেন স্নাতক, প্রস্তুতি নিচ্ছিলেন সরকারি চাকরির, আর এখন তিনি নিজেই অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ অংশ। নাহিদ ইসলামের ডাকনাম ফাহিম। জন্ম ১৯৯৮ সালে ঢাকার ফকিরখালীতে। ২০১৪ সালে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন তিনি। সরকারি বিজ্ঞান কলেজ থেকে ২০১৬ সালে এইচএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। ২০২২ সালে স্নাতক পাশ করেন তিনি। বর্তমানে একই বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত। স্বভাবে মিষ্টভাষী ও মিশুক প্রকৃতির নাহিদ, তবে ভীষণ বাকপটু। কর্মসূচির নাম নির্ধারণে বেশ বৈচিত্র্য দেখিয়েছেন তিনি। আন্দোলনে সুশৃঙ্খলভাবে সমন্বয় করতে পেরে সবার প্রশংসা কুড়িয়েছেন নাহিদ। মাসখানেক আগেও বাংলাদেশের হাতে গোনা কয়েকজন মানুষই নাম জানতেন তার। সেই নাহিদই এখন পুরো বাংলাদেশের পরিচিত মুখ। জানা যায়, সমাজবিজ্ঞান বিষয়ে পড়তে গিয়ে সামাজিক বিভিন্ন বৈষম্য ও রাজনীতি নিয়ে তার আগ্রহ তৈরি হয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই তিনি রাজনীতিতে যোগ দেওয়ার ব্যাপারে আগ্রহী ছিলেন, কিন্তু কোনো রাজনৈতিক দল পছন্দ না হওয়ায় এই ইচ্ছা পূরণ হয়নি। গত জুলাই মাসে যখন কোটা বিরোধী আন্দোলন তুঙ্গে, তখন ততটা পরিচিত ছিলেন না নাহিদ। কিন্তু জুলাইয়ের মাঝামাঝি নাহিদকে অপহরণ করার পর থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়কের নাম ছড়িয়ে পড়ে দিক বিদিক। এই আন্দোলনকে ঘিরে তাকে দু একবার আটক করা হয়। প্রথমবার ১৯ জুলাই সাদা পোশাকধারী বেশ কয়েকজন লোক তার এক বন্ধুর বাড়ি থেকে তাকে অপহরণ করে নিয়ে যায়। চোখে কাপড় বেঁধে হাত কড়া পরিয়ে তার উপর চালানো হয় নির্মম নির্যাতন। এর দু একদিন পর পূর্বাঞ্চলে একটি ব্রিজের নিচে নিজেকে আবিষ্কার করেন নাহিদ। কোনো মতে একটি রিকশায় উঠে বাড়িতে ফেরেন। দ্বিতীয়বার ২৬ জুলাই ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে অপহরণ করা হয় নাহিদকে। পরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক ডিবি প্রধান হারুন জানান, নিরাপত্তার স্বার্থেই তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের মূল নেতৃত্বে না থাকলেও আন্দোলনকালীন তার এক বন্ধু এবং সিনিয়র শিক্ষার্থীকে সাদা পোশাকে পুলিশ তুলে নিয়ে গেলে নাহিদ দুর্বার আন্দোলন গড়ে তোলেন। ২০১৯ সালে ডাকসু নির্বাচনে নুরুল রাশেদ ফারুক প্যানেল থেকে নির্বাচনে অংশ নেন। সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে লড়ে তিনি জয়ী হতে পারেননি। পরে মতবিরোধের জের ধরে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বেরিয়েও আসেন। এর কয়েক মাস পর ৩রা অক্টোবর ডাকসুর সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে গঠন করা হয় গণতান্ত্রিক ছাত্র শক্তি। নাহিদ বর্তমানে সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।